আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপর অত্যাচার করো না। যদি তোমরা অত্যাচার করো তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিবে। আর অত্যাচারিত ব্যক্তি মানে যার উপর অত্যাচার করা হয়েছে, এই লোকটা যদি আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা পর্দাটাকে হটিয়ে দিয়ে তার দোয়া কবুল করে নেন। আল্লাহু আকবার। আল্লাহ পর্দার ভেতরে আছেন না পর্দার বাইরে আছেন? কথা বলেন একটু। পর্দার ভেতরে না? পর্দার ভেতরে আছেন। তো যখন অত্যাচারিত ব্যক্তি, আপনি বদ মানুষ, আব্দুর রহমানের উপর অত্যাচার করেছেন, আপনি জমিদার মানুষ, আব্দুর রহমানের 1 কাঠা জমি দখল করে নিয়েছেন, এই আব্দুর রহমান যদি এখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আব্দুল করিমকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি আব্দুল করিমকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি আব্দুল করিমকে ধ্বংস করে দাও, আল্লাহর কাছে যে পর্দাগুলো আছে এই পর্দাগুলো হটে গিয়ে আল্লাহ তাআলা তার দোয়া খুব তাড়াতাড়ি কবুল করে নেন। আপনাকে এই জন্য বলেছি যে জিন্দেগিতে কোনো মানুষের উপর অত্যাচার করবেন না, জিন্দেগিতে কখনো অত্যাচার করবেন না। আপনারা চাষি মানুষ, চাষ করেন কি? চাষ করেন তো? চাষি মানুষ, চাষি মানুষেরা বেশি জমি জায়গা দখল করে। এই আল দেখবেন এত চওড়া থাকে, থাকে না? আলগুলা দেখবেন, আল বুঝেন কি? জমির আল না কি বলেন? পাগার বলেন, আইল বলেন না? ওই জমির আইলগুলা দেখবেন এত চওড়া ছিল। মুরব্বী সাহেব যত বর্ষা এসেছে কাটতে 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 এখন এই পর্যায়ে এসে ঠেকিয়েছে। আছে জমি দেখেছেন এরকম? এখন একটা মানুষ ভালোভাবে যেতে পারেন আলটা দিয়ে। বলেন এই লোকটা অত্যাচারী কিনা? কথা বুঝাতে পারলাম না। বলেন এই লোকটা অত্যাচারী কিনা? এই লোকটাই অত্যাচারী। আরো অত্যাচারী সে যে তার নিজের বোনের জমিকে দখল করে রেখেছে, যে তার বোনের জমিকে দখল করে রেখেছে। যুবক ভাই শোনো, তোমাকে বলছি, তোমার দাদুর মরা হলো আজকে 20 বছর, তোমার বাপ এখন তোমার ফুপুকে জমি জায়গা দেয়নি। বলো তো দেখি তোমার ফুপু জমির হক রাখে কি রাখে না? রাখে তো? এবার আপনাকে বলি, একটু আমার সাথে কথা বলবেন। এই যুবক ভাই আপনারা শুনুন, আপনার আব্বার আব্বা যতটুকু আব্বা, তেমনি আপনার ফুপুরও ততটুকু আব্বা, তাই তো? না কম বেশি? কথা বলে কম বেশি না? আপনার আব্বার একটু বেশি আব্বার, আপনার ফুপুর একটু কম আব্বা, সমান সমান। তো আপনার আব্বা জমি পাবে সকালের, আপনার ফুপু পাবে বৈকালেন, একসাথে একসাথে। তো আপনার দাদুর মরা আজকে 20 বছর হলো, আপনার আব্বা এখন পর্যন্ত আপনার ফুপুকে জমি জায়গা ফেরত দেয়নি যে গো? হ্যাঁ, এখন যে আপনার আব্বা আপনার ফুপুকে জমি জায়গা দেয়নি, যখনই আপনার ফুপু জমি জায়গা চাইতে এসেছে তখন আপনার আব্বা জোর করে ধমক দিয়ে বলেছে, যা বেরিয়ে যা, আমার জমি জায়গা নিতে হবে না, তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তখন আপনার ফুপু নিরুপায় হয়ে বাড়ি থেকে চলে গেছে। আপনার আব্বাকে বলে দিয়ে ফুপুর নেকি কিয়ামতের মাঠে দিয়ে দিতে। আপনার আব্বাকে বলিয়েন, আব্বু ফুপুর জমি যতটা দখল করে আছেন, যদি 10 কাঠা দখল করে থাকেন, 10 কাঠা নেকি কিয়ামতের মাঠে দিতে হবে, তার নাম কিয়ামতের মাঠ। বোঝেননি কিয়ামতের মাঠ কাকে বলে? মনে করেছেন বোনের জমি দখল করতে পারলেই আমি বীর, পার্শ্ববর্তী এলাকার জমি জায়গা দখল করতে পারলে আমি বড় মানুষ, তাই না? মরে দেখেন একবার কবরে ফেরেশতা কিভাবে বাটাম ফাটাই। ফেরেশতা বাটাম না ফাটিয়ে ছাড়বে না।